আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষের বক্তব্য শুনে নদীর সাথে অনেক বেশি সাদৃশ্য দেখতে পাচ্ছি। প্রবাহিত হচ্ছে থেকে কিন্তু কোনো গন্তব্য নেই। একটি বই আপনাকে ভাবতে শেখায়, আর একটি স্ক্রিন আপনাকে শুধু শেখায় স্ক্রল করতে। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ স্মার্টফোন ও ইন্টারনেটের অতিব্যবহারই বইপাঠ বিমুখতার অন্যতম কারণ এই প্রস্তাবের পক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করছি। আমাদের প্রথম বক্তা ইতোমধ্যে প্রমাণ করেছেন যে স্মার্টফোন ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার মানুষের মনোযোগের স্থায়িত্ব কমিয়ে দিচ্ছে এবং ধৈর্য নষ্ট করছে। আমি সেই যুক্তির ধারাবাহিকতায় দেখাবো এই মনোযোগের ঘাটতি কিভাবে মানুষের আচরণ বদলে দিয়ে বইয়ের পরিবর্তে স্ক্রিনের সহজ বিনোদনের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দলের কাছে আমার একটি প্রশ্ন, যদি স্মার্টফোন ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার বইপাঠ বিমুখতার অন্যতম কারণ নাই হতো, তাহলে আমরা অবসর সময় পেলেই কেন অধিকাংশ মানুষই বই না হাতে নিয়ে মোবাইল ফোনটি হাতে তুলে নেই? মাননীয় বিচারক মণ্ডলী, আজ আমাদের বার্ডেন অফ ট্রুথ হলো প্রমাণ করা যে অতিরিক্ত স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার মানুষের আচরণ এমনভাবে পরিবর্তন করছে যার ফলে বই পড়ার সময় আগ্রহ, অভ্যাস ধীরে ধীরে স্ক্রিন ভিত্তিক বিনোদনের কাছে স্থানচ্যুত হচ্ছে। আমাদের প্রথম বক্তা দেখিয়েছেন ইন্টারনেট মানুষের মনোযোগ কমিয়ে দেয়, আর মনোযোগ কমে গেলে মানুষ স্বাভাবিকভাবে এমন বিনোদন খোঁজে যা সহজে পাওয়া যায় এবং খুব কমই মানসিক পরিশ্রম করায়। একটি বই পড়তে প্রয়োজন হয় ধৈর্য, মনোযোগ এবং কল্পনা শক্তি এবং মেন্টাল এফোর্ট। কিন্তু স্ক্রিনে একটি ভিডিও শেষ হলেই আরেকটি ভিডিও চলে আসে। ভালো না লাগলে আর আমরা 1 সেকেন্ডে অন্য একটি নতুন কন্টেন্টে যেতে পারি। ফলে মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে এই সহজ ও দ্রুত বিনোদনের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। তখন বইয়ের মতো ধীর ও মনোযোগ নির্ভর কাজ আমাদের কাছে হয়ে ওঠে অত্যন্ত কষ্টকর। এটাই হচ্ছে আচরণগত রূপান্তর। মাননীয় বিচারক মণ্ডলী, আমার এই বক্তব্য শুধু যুক্তির উপর দাঁড়িয়ে নয়, বরং তথ্য উপাত্তের উপরও দাঁড়িয়ে আছে। আমার সংগ্রহ করা বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে পাওয়া গেছে যে বর্তমানে কিশোর-কিশোরী 16%-এর নিচে প্রতিদিন অন্তত একটি বই বা সাময়িকী পড়ে, যা আগে 60%-এ ছিল। একই সময়ে 80% কিশোর-কিশোরী প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। আবার ডাটা রিপোর্টারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে একজন মানুষ প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করলে তার মধ্যে 2.5 ঘন্টায় ব্যবহার করে সেই সামাজিক যোগাযোগ মাধ্যম। তাছাড়া মাইক্রোসফটেরও একটি গবেষণায় আরো বলা হয়েছে, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের মনোযোগের স্থায়িত্ব 12 সেকেন্ড থেকে 8 সেকেন্ডে নেমে এসেছে, যা একটি গোল্ডফিশের অ্যাটেনশন স্প্যান থেকেও কম। বাংলাদেশের বিভিন্ন জরিপে দেখা গেছে পাবলিক লাইব্রেরিতে পাঠকের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমছে, অর্থাৎ সময়, মনোযোগ ও অভ্যাস সবই ধীরে ধীরে স্ক্রিনের দখলে চলে যাচ্ছে। এখন আসি ডিসপ্লেসমেন্ট এফেক্টে। একজন মানুষের দিনের সময় নির্দিষ্ট মাত্র 24 ঘন্টা। যদি সেই সময়ের বড় একটি অংশ স্ক্রলিং, রিল বা ভিডিও দেখাতেই চলে যায়, তাহলে বই পড়ার সময় কোথায় আসবে? সময় তো আর বাড়ছে না, অর্থাৎ স্ক্রিন টাইম সরাসরি বই পড়ার সময়কে স্থানচ্যুত করছে। এর একটি বাস্তব উদাহরণ দেওয়া যায়। একজন শিক্ষার্থী ঠিক করলো 1 ঘন্টায় বই পড়বে, কিন্তু ফোনে একটি নোটিফিকেশন আসতেই সে ভাবলো মাত্র 2 মিনিট দেখে আসি। এরপর একটি রিল, একটি ভিডিও, একটি কন্টেন্ট দেখতে দেখতে তার 1 ঘন্টা শেষ। বইটি কিন্তু তার খোলাই পড়ে থাকলো, কিন্তু স্ক্রিন টাইম ধীরে ধীরে তার বই পড়ার অভ্যাসকে প্রতিস্থাপন করে ফেললো। বিরোধী দল হয়তো বলবে ফোন তো, বিরোধী দল বলে গেলেন আমরা ইবুক ব্যবহার করতে পারি, কিন্তু ফোনেই হচ্ছে ইবুক পাওয়া যায়। কিন্তু সুযোগ আর বাস্তবতা কিন্তু এক নয়। বাস্তবে অধিকাংশ মানুষ ফোন খুলে ইবুক নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যবহার করে। তাই ব্যতিক্রম দিয়ে বাস্তবতাকে অস্বীকার করা যায় না। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা বলছি না যে স্মার্টফোনই বইপাঠ বিমুখতার একমাত্র কারণ, আমরা বলছি এটি অন্যতম কারণ। আর আমরা দেখিয়েছি অতিরিক্ত স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার মানুষের আচরণ বদলে দিয়ে বই পড়ার সময় আগ্রহ কমিয়ে দিচ্ছে। তাই আমাদের বার্ডেন অফ ট্রুথ এখানে স্পষ্ট। শেষ করার আগে আমি তৃতীয় বক্তার জন্য একটি সংযোগ রেখে যেতে চাই। আমাদের প্রথম বক্তা দেখিয়েছেন মস্তিষ্কের মনোযোগের অভাব, এবং আমি দেখালাম কিভাবে সেই অভাব মানুষের বইয়ের বদলে স্ক্রিনের সহজ বিনোদনকে বাধ্য করেছে। কিন্তু এই মনোযোগের অভাব আর স্ক্রিনের প্রতি আসক্তি মিলে কিভাবে একজন পাঠককে পুরোপুরি বইবিমুখ নাগরিকে পরিণত করেছে, তা আমাদের তৃতীয় বক্তা সামগ্রিকভাবে বিশ্লেষণ করবে। এই বিশ্বাস নিয়েই আমি আমার প্রস্তাবের পক্ষে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।